আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফ্লোটিং টুলপাথ। আমরা কিভাবে একটা ফাইলকে ফ্লোটিং টুলপাথ করতে পারি সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আগে থেকেই ফ্লোটিং এর যে ডিজাইন গুলো আছে, ফ্লোটিং এর যে ভেক্টর গুলো আছে সেগুলাকে আমি আলাদা করে লেয়ার আকারে সাজিয়ে নিয়েছি। তো কিভাবে লেয়ার সাজাতে হয় সেটা কিন্তু আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে ডিফল্ট লেয়ারটাকে অফ করে দিলাম। দেন ফ্লোটিং এর লেয়ারটাকে আমি অন করলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার কোন কোন ভেক্টর গুলো ফ্লোটিং হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে এগুলাকে গ্রুপ করে রেখেছি। তো ফ্লোটিং এর লেয়ার গুলো অবশ্যই সাজাতে হবে রিসাইজ করার পরে, ঠিক আছে? রিসাইজ করার আগে সাজিয়ে কোনো লাভ নেই। এখন আমি ভেক্টর গুলাকে আনগ্রুপ করে দিব। একটা জিনিস বোঝানোর জন্য এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। এখন আমাদের ফ্লোটিং করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমি এই ভেক্টরটাকে সিলেক্ট করলে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে কালো। এখানে আমি যদি 2D ভিউতে জিনিসগুলাকে দেখতে চাই তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাবে না। তাহলে আমাদের এই জিনিসটা স্পষ্টভাবে বোঝানোর জন্য 3D ভিউতে যেতে হবে। এই যে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার এই ভেক্টরটা সিলেক্ট করলে এখানে আমি সবুজ বিন্দু দেখতে পাচ্ছি আর এখানে কালো বিন্দু দেখতে পাচ্ছি। এখন ফ্রুটিং এর ক্ষেত্রে এই সবুজ বিন্দু এবং কালো বিন্দুটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যখন ফ্রুটিং করব তখন আমাদের কমন একটা জায়গায় ফ্রুটিং করতে হবে, ঠিক আছে? সাপোজ আমি এই ভেক্টরটাকে ফ্রুটিং করব, সেক্ষেত্রে আমার ফ্রুটিং এর চিকন মাথাটা কোথায় হবে সেটা আমার আগে থেকে ডিজাইন থেকে ডিসাইড করে নিতে হবে। সাপোজ আমি মনে করলাম আমাদের চিকন জায়গাটা হবে এখানে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে আমাদের চিকন জায়গা হবে এখানে, ঠিক আছে? এই ভেক্টরের ক্ষেত্রে আমাদের চিকন জায়গা হবে এখানে, আর এই ভেক্টরের ক্ষেত্রে আমাদের চিকন জায়গা হবে এখানে, ঠিক আছে? তাহলে আমাদের যেখানে চিকন জায়গাটা হবে সেখানে আমাদের সেম কালারটা রাখতে হবে। আমি আবারও বলতেছি, যেখানে আমাদের চিকন জায়গা হবে সেখানে সেম কালার রাখতে হবে। যেমন আমাদের এখানে চিকন হবে, তাহলে আমার এখানে সবুজ আছে অলরেডি। আবার এটার ক্ষেত্রে আমাদের এখানে চিকন হবে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের লাল কালার বিন্দু আছে। এটার ক্ষেত্রে সবুজ, এটার ক্ষেত্রে লাল। এভাবে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? সব জায়গায় সেম কালার রাখতে হবে। যেখানে চিকন হবে সেখানে সেম কালার রাখতে হবে, ঠিক আছে? তো সেম কালার কিভাবে করব? জাস্ট লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিভার্স ভেক্টর করে দিব। তো আমাদের সবুজ কালারটা এখানে চলে গেল। আবার এটার ক্ষেত্রে যেহেতু আমাদের চিকন এখানে হবে, তাহলে অলরেডি আমাদের সবুজ এখানে আছে। আবার এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের সবুজ এখানে, অথচ আমাদের চিকন এখানে হবে না, চিকন হবে এখানে, ঠিক আছে? তাহলে আমি এখানে সবুজটাকে নিয়ে যাই। এখন আমি দেখতে পাচ্ছি আমার এটার ক্ষেত্রেও যেখানে চিকন হবে সেখানে আমাদের সবুজ কালারটা আছে, আবার এখানেও সবুজ কালারটাই আছে যেখানে চিকন হবে। এটার ক্ষেত্রেও যেখানে সবুজ কালার আছে সেখানে আমাদের চিকন হবে, মানে কালারটা আমাদের সেট করা হয়ে গেছে। তো আমাদের অবশ্যই ডিজাইন করার সময় যেখানে চিকন হবে ডিজাইন দেখে ডিসাইড করে দেন সেখানে আমাদের সেম কালার গুলাকে নিয়ে যেতে হবে একটা একটা করে, ঠিক আছে? তো আমি আগে থেকে কালার গুলাকে সেট করে রেখেছি কাজের সুবিধার্থে। এখন জাস্ট আমি পুরো ভেক্টর গুলাকে ধরবো, চাইলে এগুলাকে গ্রুপ করে নিতে পারি, না গ্রুপ করলেও চলবে। তো আমি এখন জাস্ট টুলপাথের উপরে ক্লিক করব। টুলপাথের উপরে ক্লিক করে এখানে আমি দেখতে পাবো হচ্ছে ক্রিয়েট ফ্লোটিং টুলপাথ। এখান থেকে আমাদের ফ্লোটিং টুলপাথ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। দেন আমাদের এখানে নর্মাল যেভাবে আমরা টুলপাথ করি সেভাবে মানগুলো বসাতে হবে। তো এখানে আমি ফিনিশ ডেপ, যেহেতু আমি ডিজাইনে 5 দিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো এখানে আমি 5 দিলাম। মানে ডিজাইনে যতটুকু ডিপ দিব ততটুকু দেওয়ার ট্রাই করবো আমরা ফ্লোটিং টুলপাথের ডিপ, ঠিক আছে? তো এখানে 5 না দিয়ে যদি 0.001 দিই তাহলে মেশিন থেকে ম্যানুয়ালি আমাদেরকে ডেপটা দিতে হবে। আর স্টার ডেপ সবসময় 0 থাকতে হবে। টলারেন্স 0.001। দেন আমরা কাটা সিলেকশনে যাব। ঠিক আছে? কাটা সিলেকশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটা স্ট্যান্ডার্ড জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যদি সিমুলেশনটা আমরা স্ট্যান্ডার্ড ভাবে দেখতে চাই তাহলে আমাদের এখানে যতটুকু ডেপ দেওয়া আছে, মানে ফিনিশ ডেপ যতটুকু দেওয়া আছে তার চাইতে ডাবল কাটার সিলেক্ট করব আমরা, ঠিক আছে? এখানে যেহেতু আমার ফিনিশ ডেপ 5, তাহলে এখান থেকে আমি একটা 10 মিলি সুতা বিট কাটা সিলেক্ট করব। ডিজাইনের ক্ষেত্রে সুতা বিট এবং ফ্লুটিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের সুতা বিট কাটা সিলেক্ট করতে হবে। সেম ভাবে মেশিনের মধ্যে আমাদের সুতা বিট কাটা লাগাতে হবে। আমি এখান থেকে 10 মিলিমিটার একটা সুতা বিট আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে স্টেপ ওভার দিব হচ্ছে 0.2।
ঠিক আছে? এখানে ফ্লুটিং এর ক্ষেত্রে অবশ্যই স্টেপ হবে 0.2 থাকবে। স্টেপ ডাউন আমার যেহেতু কাটা সেভ করা আছে, আমি নিজে ম্যানুয়ালি বানিয়ে নিয়েছি। তো যার কারণে আমার এখানে সবগুলা মান সেট করা আছে আগে থেকে। ঠিক আছে? এখানে আমি ফিনিশ ডেপ 5 দিছি, স্টেপ ডাউনও 5 দিছি। কারণ স্টেপ ডাউন এবং ফিনিশ ডেপ সবসময় সেম থাকতে হবে। শুধুমাত্র জালির ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন হবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমরা ফ্লুট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমাদের স্পেসিফাই স্টার্ট অ্যান্ড এন্ড প্রোফাইলস এই জিনিসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা স্টার্ট ফ্লুট এবং এন্ড ফ্লুট নামে দুইটা অপশন দেখতে পাবো। স্টার্ট ফ্লুট হচ্ছে আমাদের সবুজ বিন্দু, মানে সবুজ কালার থেকে আমাদের স্টার্ট হয়, যার কারণে হচ্ছে সবুজ বিন্দু হচ্ছে আমাদের স্টার্ট। আর এন্ড ফ্লুট হচ্ছে আমাদের কালো বিন্দু, মানে সবুজ থেকে স্টার্ট হয়ে কালো দিয়ে শেষ হবে। ঠিক আছে? এখন যেহেতু আমি সবুজ বিন্দুতে ফ্লোটিং করতেছি, ঠিক আছে, মানে আমি কালারটা সেট করছি হচ্ছে সবুজ বিন্দুতে, মানে সবুজ বিন্দুতে আমার চিকন হবে, তাহলে আমি লিনিয়ার থেকে কার্ভ করে দিব। ঠিক আছে? আপনারা বোঝার ট্রাই করবেন। সবুজ বিন্দুতে আমি মাথা চিকন করতেছি। ঠিক আছে? তো এখানে আমি স্টার ফ্রুট মানে হচ্ছে সবুজ আর এন্ড ফ্রুট হচ্ছে কালো। যেহেতু আমার সবুজ বিন্দুতে হচ্ছে, তাহলে আমি সবুজে খারাপ করব, মানে স্টার ফ্রুটে কার্ভ করব। দেন আমি এখানে 100% দিব। লেন্থ পার্সেন্টেজ, মিলিমিটার না, পার্সেন্টেজ দিব 100%। আর ইন ফ্রুট মানে কালো বিন্দু, কালো বিন্দুতে যেহেতু আমাদের চিকন হচ্ছে না, নর্মাল যত মিলি ডিপ থাকবে তত মিলি আমাদের ডিপ হবে, তাহলে কালো বিন্দু আমাদের নান করে দিতে হবে। ঠিক আছে? যে বিন্দুতে আমি চিকন করব সেটাকে আমি কার্ভ করব, আর যে বিন্দুতে আমার চিকন হবে না সেটা আমার নান করে দিতে হবে। ঠিক আছে? তা আমি যেহেতু সবুজ বিন্দুতে করছি, আপনারা চাইলে ইনফ্লুট অথবা কালো বিন্দুতেও করতে পারেন। তো আপনারা কালো বিন্দুটা ওইভাবে সেট করে নেবেন, জাস্ট কমন একটা কালার সেম জায়গাতে থাকলেই হয়েছে। দেন আমি নিচের দিকে চলে আসব। এখানে সেভ জেড 30 করে দিব অথবা 25 করে দিব, ম্যাটেরিয়াল থিকনেস 35-25, যে কোনো একটা দিলেই হয়েছে। দেন আমি এখানে নেম দিব ফ্লুটিং, FLUTING, ফ্লুটিং। দেন আমি ক্যালকুলেট নাওতে ক্লিক করব। এই যে আমার ফ্লুটিং টুলবারটা সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি ডিজাইন টুলপাথের লাইটটা অন করলাম। আগে আমি ডিজাইনের সিমুলেশনটা দেখে নিই। আমি এখান থেকে হাই ডিটেলস থেকে সিমুলেশনটা দিলাম। এই যে আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে সিমুলেশন নিয়ে নিল, কিন্তু আমার এখানে যে জায়গাগুলো ফ্লোটিং হবে সেটা আমার খালি আছে। এখন যদি আমি ফ্লোটিং টুলপাথের ফাইলটাকে সিলেক্ট করে সিমুলেশন দেই, এখানে সিমুলেশনে ক্লিক করলাম। একবার সিমুলেশন সেট করে নিলে সেকেন্ড টাইম আর ওইটা সেট করা লাগে না। ঠিক আছে? আমি ক্লিক করে সিমুলেশনটা দিলাম। এই যে দেখতে পাবো আমাদের খুব সুন্দরভাবে ফ্লোটিংটা হয়ে গেছে। এই যে দেখেন আমার এখান থেকে নরমাল ডিপ হয়ে এই মাথাটা চিকন হয়ে গেছে, এখানেও এই মাথাটা চিকন হয়ে গেছে, মানে আমার কালো বিন্দুটা ছিল এখানে আর সবুজ বিন্দুটা ছিল এখানে। দ্যাট মিন্স কালো বিন্দুতে কোনো চিকন হয় নাই, মানে নরমাল ডিপ যেটা ছিল সেটাই হয়েছে, আর সবুজ বিন্দুর মাথাটা হালকা হয়ে গেছে, মানে চিকন হয়ে গেছে। ঠিক আছে? খুব সুন্দরভাবে আমাদের ফ্লুটিংটা হয়ে গেল। তো আশা করি আপনারা এভাবে ফ্লুটিং করলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখন আমরা যদি ফ্লুটিং এবং ডিজাইন দুটাকেই একসাথে চালাতে চাই, মানে একই ফাইলে চালাতে চাই, তাহলে আমাদের যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে, হয় ডিজাইন না হলে ফ্লুটিং। ঠিক আছে? তো আমি একটা সিলেক্ট করলাম, ডিজাইনটাকেই সিলেক্ট করলাম। দেন সেভ টুল পাতে যাবো আমি। তো যেটাকে আমি সিলেক্ট করছি সেটা অলরেডি আমার এখানে আছে, মানে ডিজাইনটা আমার অলরেডি এই পাশে চলে আসছে। দেন আমি যেহেতু ডিজাইন আর ফ্লুটিং একসাথে চালাবো, তাহলে আমি ফ্লুটিং এর ফাইলটাকে সিলেক্ট করলাম। দেন আমি এই তীর চিহ্নতে ক্লিক করলে এটা এ পাশে চলে আসবে। এখন এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কাটার কিন্তু সেম থাকতে হবে। সাপোজ এখানে আমাদের ফ্লুটিং এর ক্ষেত্রে আমি সিলেক্ট করছি 12 মিলি কাটার, ডিজাইনের ক্ষেত্রে 10 মিলি কাটার, তাহলে কিন্তু দুটো ফাইল একসাথে সেভ হবে না। কাটার সেম থাকতে হবে, 10 মিলি 10 মিলি অথবা 12 মিলি 12 মিলি, দুটা কাটারই সেম থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের ফাইল দুটো একসাথে সেভ হবে এবং একই ফাইলে সেভ হবে, আলাদা আলাদা ফাইলে সেভ হবে না। তা আমি দুটাকে একসাথে সিলেক্ট করলাম। দেন আমি এখানে ফাইল নেম দিতে পারি হচ্ছে ফ্লুটিং, ফ্লুটিং অ্যান্ড ডিজাইন, ডিজাইন। দেন আমি সেভ দিয়ে দিলাম। এই যে আমাদের ফুটিং এবং ডিজাইন ফাইলটা একই ফাইলে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ওপেন করে ডাবল ক্লিক করে, এই যে আমরা জি কোডগুলো দেখতে পাবো, এবং এই জি কোড অনুসারেই কিন্তু মেশিন আমাদের ডিজাইনগুলোকে কাটবে। ঠিক আছে? তো আমরা চাইলে ডিজাইন এবং শুটিং ফাইল একসাথে চালাতে পারি, আবার আলাদা আলাদা করে চালাতে পারি। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কিভাবে চালাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।